নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে পোস্ট অফিসে জিডিএস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। মাধ্যমিকের পাশাপাশি আর কি উল্লেখ করা আছে, অর্থাৎ কি যোগ্যতা থাকতে হবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। অনেক প্রার্থী কনফিউজ আছে যে অনেক কিছু হয়তো লাগে, তেমন কিছু না। আশা করি যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। প্রতি বছর এই রাজ্য থেকে বাংলা ভাষা থেকে প্রচুর প্রার্থী এখানে সিলেক্টেড হচ্ছে, পুরোপুরি সরকারি চাকরি। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো, সরকারি চাকরি করার জন্য ইচ্ছুক প্রার্থী, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে: বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পদের যে কাজগুলো অর্থাৎ জব প্রোফাইল কী আছে সেটা আমি তোমাদের প্রথমে জানাচ্ছি। সেটা হচ্ছে পোস্টাল অপারেশনের প্রত্যেকটা কাজ বিপিএমের করতে হবে। পাশাপাশি আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের প্রত্যেকটা যাবতীয় তথ্য সংরক্ষণ থেকে শুরু করে ট্রানজ্যাকশন প্রত্যেকটাই হিসাব কিন্তু বিপিএমের রাখতে হয়, এবং বিপিএম হচ্ছে সেই ব্রাঞ্চের মুখ্য ভূমিকা পালন করবে বিপিএম। তো বিপিএমের এই মেন কাজ, এছাড়াও আরও বিভিন্ন কাজ থাকে, যেমন প্রমোশন থেকে শুরু করে সেলস, মার্কেটিং, প্রত্যেকটা কাজ বিপিএমের করতে হয়, এবং সেই ব্রাঞ্চের মুখ্য ভূমিকা পালন করে বিপিএম। এরপরে যে পদ এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, বিপিএমের আন্ডারে এবিপিএমকে কাজ করতে হয়। সেলস, স্টাম্প, স্টেশনারি, মার্কেটিং থেকে শুরু করে প্রমোশন, এবং আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকেরও কাজ কিন্তু এবিপিএমকে করতে হয়। তো এই মেন কাজগুলো তোমাদের করতে হবে। পাশাপাশি ডাক সেবকের কী কাজ থাকছে, সেম রয়েছে। সেলস থেকে শুরু করে মার্কেটিং, পাশাপাশি রেলওয়ে মেল সার্ভিসের কাজ করতে হয়। এই সমস্ত কাজগুলো করতে হয়, এবং এবিপিএমের আন্ডারে ডাক সেবককে কাজ করতে হয়। এই 3টি পদের কাজ তোমাদের আমি জানিয়ে দিলাম। তো এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। বিপিএম এবং এবিপিএম পদের ক্ষেত্রে তোমাদের স্যালারি কত থাকবে সেটাও আমি তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। বিপিএম পদের যে বেতন 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন আছে। বিপিএম পদের 12,000 থেকে 29,380 টাকা। এবিপিএম এবং ডাক সেবক এই দুটি পদে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন থাকছে। এছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পাবে, যেখানে ডেলি বেসিস 4 ঘন্টা করে তোমাদের ডিউটি টাইম থাকছে, এবং এই পদে তোমরা যদি একবার চাকরি পেয়ে যাও, পরবর্তীতে তোমরা কিন্তু সেখান থেকে প্রমোশন বেসিসে তোমরা এমটিএস অর্থাৎ গ্রুপ সি পদে তোমরা যেতে পারবে। গ্রুপ সি, এমটিএস পদে, মেলগার্ড সহ আরও বিভিন্ন পদে কিন্তু তোমরা যেতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে সরকারি পদে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়া পোস্টে এই নিয়োগটি করানো হচ্ছে। এই নিয়োগের আর কি তথ্য সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যেই বয়স তোমাদের থাকতে হবে। 1/1/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। এসসি, এসটি এবং ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এসসি, এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছর, অর্থাৎ এসসি, এসটি হলে 45 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং ওবিসি হলে 43 পর্যন্ত অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবে। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও কিন্তু এখানে ছাড় পাবে। যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এসসি, এসটি তারা 15 বছর ছাড় পাবে। পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে ওবিসি প্রার্থী তারা 13 বছরের ছাড় পাবে, এবং ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে নর্মাল জেনারেল তারা 10 বছরের ছাড় এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এসসি, এসটি ছাড় পাচ্ছে, পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল প্রার্থীও কিন্তু এখানে ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, তো দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে উল্লেখ করা আছে সায়েন্স নিয়ে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। তো মাধ্যমিকের সায়েন্সের কোনো ব্যাপার নেই, প্রত্যেকেরই সেম আছে। তো আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে অবশ্যই ম্যাথ এবং ইংলিশ তোমাদের থাকতে হবে। তো আশা করি এই রাজ্য থেকে যে সকল প্রার্থী মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেরই ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট আছে, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে। এবং আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাষাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই রাজ্য থেকে যারা বাংলা ভাষার জন্য অ্যাপ্লাই করবে, সেই ভাষাটি অবশ্যই তোমাদের মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে থাকতে হবে। যদি বাংলা ভাষায় অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে বাংলা ভাষাটা তোমাদের মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে থাকতে হবে, তবেই তোমরা যোগ্য হবে। যারা হিন্দি ভাষায় অ্যাপ্লাই করবে তাদের হিন্দি ভাষাটি মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই বাংলা ভাষা নিয়ে মাধ্যমিক পাস করেছো, তো কারো কোনো সমস্যা হবে না, তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি নলেজ অফ কম্পিউটার
যেহেতু তোমাদের পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এবং থাকতে হবে পাশাপাশি সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানো জানতে হবে। এই কয়েকটি বিষয়ে যদি তোমাদের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, 18 থেকে 40 বছর বয়স থাকতে হচ্ছে, বাংলা ভাষা তোমাদের সাবজেক্ট থাকতে হবে, পাশাপাশি তোমাদের সাইকেল চালানো জানতে হবে। তো আশা করি বুঝতে পারলে। অ্যাপ্লাই কী করে করবে? অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়া পোস্ট gds.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। যখন অফিসিয়ালিভাবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পাবলিশ হবে তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, যেখানে জিমেল অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছে এর আগে তো তাদের রেজিস্টার করতে হবে না, তারা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং যখনই অ্যাপ্লাইটি শুরু হবে আশা করি কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তখনই আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা পুরোপুরি ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আর জানিয়ে রাখি সিলেকশন প্রসেস, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। ফর দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড ফর দ্য এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ সিস্টেম জেনারেট মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার সেটার ভিত্তিতে একটি মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা দিতে হবে না। সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এবং মেরিট লিস্টের পরে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান নিজের জেলাতে নিজের রাজ্যেই হবে। যে লোকেশনের জন্য যে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে সেই ব্রাঞ্চেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটি পুরোপুরি সাকসেসফুলিভাবে ডান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এবং যখন ডিবি হবে কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে দেখে নাও। মার্কশিট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট, এবং যারা পিডাব্লিউডি প্রার্থী তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউএস এবং ট্রান্সজেন্ডার যদি আছো কেউ তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট প্রয়োজন থাকবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেট নিয়ে তোমাদের ডিভিতে পৌঁছাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যখন অ্যাপ্লাই করবে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হচ্ছে, সেখান থেকে ওটিপি আসবে, সেই ওটিপিটি সেখানে সঠিকভাবে এন্টার করতে হবে। পাশাপাশি ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, সেখানেও ওটিপি তোমরা পাবে। তারপরে আধার নাম্বার তোমাদের সেখানে আপডেট করতে হবে। কত সালে মাধ্যমিক পাস করেছো, কত নাম্বার নিয়ে এবং কোন বোর্ড থেকে পাস করেছো প্রত্যেকটা বিষয়ে তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। আর অবশ্যই মনে রাখবে তোমাদের যে ফটোগ্রাফ সেটা 50 কেবির মধ্যে থাকতে হবে, পাশাপাশি সিগনেচার 20 কেবির মধ্যে থাকতে হবে। এই নির্দিষ্ট সাইজের বেশি হলে সেখানে আপলোড হবে না। অবশ্যই মনে রাখবে এখানে অবশ্যই তোমাদের নির্দিষ্ট সাইজ জেপিএস অথবা জেপিইজি ফরম্যাটে তোমাদের সেই ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। কাদের দিতে হবে? যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদের 100 টাকা, বাকি ফিমেল, এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেলদেরই শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ফিমেল এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারে। যেহেতু এটা ভাষাভিত্তিক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ ভিত্তিকে এই নিয়োগটি করা হচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে তোমরা কোন কোন ভাষায় অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষার জন্য কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস প্রতি বছরে দেখা যায়। ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল যেখানে বিভিন্ন সার্কেল ওয়াইজ ভাগ করা আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত বিভিন্ন জায়গার নাম তোমরা দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে তোমরা বাংলা ভাষা পাবে যেখানে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস পাবে, পাশাপাশি আন্দামান নিকোবর আইসল্যান্ড পাচ্ছ যেখানে ইংলিশ এবং হিন্দি পাচ্ছ, পাশাপাশি সিকিমে পাচ্ছ নেপালি, ইংলিশ, ভুটিয়া, লেপচা, পাশাপাশি দার্জিলিংয়ে পাচ্ছ নেপালি এবং বেঙ্গলি, এবং পাশাপাশি পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে নেপালি ভাষায় নিয়োগ করা হচ্ছে। তো বাংলা ভাষায় একটি বড় ভ্যাকেন্সিস থাকে। তো এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, নিজের জেলায় নিজের লোকেশনে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। এবং জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা পেতে চলছো ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যখনই নোটিশ প্রকাশিত হবে ভিডিও করে তোমাদের জানাবো কী করে অ্যাপ্লাই করবে, নোটিশ নিয়ে ভিডিও করব। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম উইকেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চলছো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।